দিয়েছিল তাদের মুখপাত্র হয়ে জজের সামনে, মানে বাউল মতবাদ কি এটা বোঝানোর জন্য জজের সামনে একটা ভাষণ দিয়েছিল। এই লোকটার নাম হলো মন্টু শাহ। কি শাহ? মন্টু শাহ। এই মন্টু শাহ লিখেছে, ওই সময় জজের সামনে দাঁড়িয়ে বলেছিল, আমরা বাউল, আমাদের ধর্ম আলাদা। আমরা বাউল, আমাদের ধর্ম আলাদা, আমরা না মুসলমান না হিন্দু, আমাদের নবী সাইজি লালন শাহ। তার গান আমাদের ধর্মীয় শ্লোক, মানে লালনের গান তাদের ধর্মীয় কিতাব, ধর্মীয় আয়াত। সাইজির মাজার মানে লালনের মাজার আমাদের তীর্থভূমি, মানে কাবা। আমরা যারা তার ভক্ত, আমরা সকলে এক বিশেষ নিয়মে ভেদ গ্রহণ করি। আমাদের সৃষ্টি নেই, মানে বিবাহ নেই, সন্তান জন্ম নেই, আমাদের গুরুই রসুল। আমরা আলাদা একটি জাতি, আমাদের কালেমাও আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ, লালন রাসূলুল্লাহ। এখন আমি আপনাদের কাছ থেকে ফতোয়া জানতে চাই, বাউলরা মুসলমান না বেঈমান? আরো জোরে কন, আরো জোরে কন। যেহেতু তারা নিজেরা দাবি করেছে তারা মুসলমান না, তাদের ধর্ম আলাদা, সুতরাং আজকের পর অত্র অঞ্চলে ইসলামের নাম ব্যবহার করে মারফতের নাম দিয়ে এই এলাকায় কোনো গানের আয়োজন হতে দেওয়া যাবে না। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? ওরা বাউল মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে। আবুল সরকার যে আল্লাহর বিরুদ্ধে প্রশ্ন তুললো, এটার জবাব তো আমি আপনাদের মানিকগঞ্জ শহরে ঈদগাহ মাঠে, সম্ভবত না কি একটা মাঠে, মেলার মাঠে, বিজয় মেলা মাঠে, ওখানে আমি একটা জবাব দিয়েছিলাম যে সে মূলত যে আল্লাহরে কোন প্রশ্ন নিয়ে গালি দিচ্ছে ওটা প্রশ্নের আওতায় পড়ে না, অথচ তারা উদ্ভট একটা বিষয় সামনে এনে আল্লাহর উপরে প্রশ্ন তুললো। নাস্তিকরা আল্লাহরে গালি দেয়, আবুল সরকাররা আল্লাহরে গালি দেয়। আওয়াজ তুলতে হবে, প্রত্যেকটা বাউলের বিরুদ্ধে আমরা তুলে ফেলা দরকার। প্রস্তুত থাকতে পারবেন ইনশাআল্লাহ? ইসলামের পাহারাদার, ঠিকাদার হয়ে যান। আমার সামনে আমার আল্লাহকে গালি দিবে, রসুলকে গালি দিবে, আবার তারা মুসলমান দাবি করবে। আশ্চর্য হবেন, এই বইটা 350 থেকে 380 নম্বর পৃষ্ঠাটা, এটা আমি এখানে আপনাদের বলতে পারবো না, যেটা বলেছে এখানে বাচ্চারা আছে, এটা বলা যাবে না। এতটুকু শুধু ধারণ করেন, বাউলদের পুরা সিস্টেমটাই হলো লুচ্চামি আর বদমাশি দিয়ে ভরা। এই জন্য বাউলদের সাথে মুসলমানদের কোনো সংস্পর্শ থাকতে পারে না। তুমি যে বাউল ভক্ত বানাও তোমার বউরে, তুইও লুচ্চা, তোর বউও লুচ্চা, তোর বাউলও লুচ্চা, তোর চোদ্দ গোষ্ঠী লুচ্চা। সাবধান, এই বাউলরা মুসলমান নারীদের সতীত্ব হরণ করার জন্য তারা